আগামী 9 জুলাই শ্রম কোড বাতিলের দাবিতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের টাকা সারা ভারত ধর্মঘট সফল করতে কাঁচরাপাড়া কুলিয়া রোডে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে পথসভায় উপস্থিত বাম নেতা নিরাপদ সর্দার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে একযোগে বিঁধলেন তিনি এবং তিনি আরও বললেন বিজেপি ও তৃণমূল দুজনেই এক। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমাদের দেশে কৃষক, ক্ষেতমজুর এবং অন্যান্য শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। আজকে আমি জানতে পারলাম আমাদের দেশে বামপন্থীরা আমাদের এই ধর্মঘটকে সমর্থন জানাচ্ছে, অর্থাৎ সার্বিক ধর্মঘট হতে चलेছে आगामी 9 जुलाई। सभापति महोदय, हमारे बीच उपस्थित भारत की कम्युनिस्ट पार्टी मार्क्सवादी के हमारे साथीगण, हमारे छात्र, युवा, महिला, हमारे साथी तथा हमारी आवाज जहां तक जा रही है, हमारे व्यवसायी भाई बंधु, हमारी माताएं और बहनें, आप सभी को भारत की कम्युनिस्ट पार्टी मार्क्सवादी काचरापाड़ा एरिया कमेटी की तरफ से और उत्तर 24 परगना जिला कमेटी की ओर से आप सभी साथियों को लाल सलाम पेश करता हूँ। भारत फंड का आवाज किया है और ये देश के आपकी भारत फंड क्यों और ये 4 लेवल कोड है क्या? কি বলবেন? ये 4 लेवल कोड আমাদের রাজ্যের মানুষের এই অভিজ্ঞতা ছিল না। আমাদের রাজ্যে 2011 পর থেকে অনেক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে হত্যা খুন এড়ানো যায়নি ঠিকই, কিন্তু কালীগঞ্জে যে ঘটনা ঘটল জেতার পরে, তাও আবার উপনির্বাচন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে জেতার পরে যে উল্লাস, যে উৎসাহ তৃণমূলের, তার বলি যে একটা শিশু সন্তান হতে পারে, এই অভিজ্ঞতা আমাদের রাজ্যে ছিল না, আমাদের রাজ্যের মানুষ ভাবতেও পারে না। ফলে গোটা রাজ্যের মানুষ এটাকে ধিক্কার জানাচ্ছে, গোটা রাজ্যের মানুষ ছিছি করছে, আমাদেরকে বলছে কি রাজনীতি হচ্ছে, ওটা ভোট, ভোট মানে সব কিছু, একটা ভোটও একটা খুন এড়ানো গেল না। এ ভোট তো সবাই বলেছিল, বামপন্থীরাও বলেছিল শান্তিপূর্ণ ভোটে, শান্তিপূর্ণ ভোটে কেন নির্বাচনে গণনার পরে একটা শিশুকে হত্যা করতে হলো? অবাক হয়ে যায় যে বাচ্চাটাকে দেখেও তারা বোম চাষ করলো, তারা ছুঁড়ে মারলো, উদ্দেশ্য ওরা নাকি সিপিএম করে, সিপিএম এর লোক বলে, সিপিএম এর পরিবারের সন্তান বলে তাকে হত্যা করতে হবে। কোন রাজনীতি, কোন দৃষ্টিভঙ্গি এত নীচ, এত নোংরা হতে পারে? এই আগ্রাসী মনোভাব। এরপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন, এই যে একটা বলে মুখ্যমন্ত্রী ভাষণ হয়, এখানে তো মুখ্যমন্ত্রী পড়ে থাকাও দরকার ছিল, ছুটে আসা দরকার ছিল যে এইরকম একটা শিশু সন্তান, তার কত ভবিষ্যৎ ছিল বলুন তো, কি ভাবনা ছিল সরকার, তার পরিবারের, তার বাবা মার বিরাট স্বপ্ন নিয়ে এগোচ্ছিল, খেটে খায়, দরিদ্র মানুষ রোজগার করে বাচ্চাটাকে স্কুলে পড়াচ্ছে, ক্লাস করে পড়ে, কত ভবিষ্যৎ পড়ে আছে, তাকে এইভাবে হত্যা করার পর আমি দেখলাম টিভির পর্দাতে তৃণমূলের নেতারা যেভাবে কথা বলছে, তাতে মনে হয় যে তৃণমূলের রাজনৈতিক দল এত নীচ হতে পারে, এটা কোনো ভাবা যায়? ফলে এদের এই সমস্ত বক্তব্য গোটা রাজ্যের মানুষকে অনেক বেশি ভাবিয়ে তুলছে। আমার মনে হয় এই ঘটনা অন্য 5টা ঘটনার মতো মানুষ মেলাবে না, এই ঘটনাটাকে মানুষ বুকে ব্যথা নিয়ে টিকে থাকবে। এই জন্য এই ব্যথা, এই যন্ত্রণা আমাদের এই শিশু সন্তান কিন্তু আগামী দিন একটা দিক নির্দেশ করে গেল, মরে গেল। এর আগে দেখেছেন মুখ্যমন্ত্রী যখন এলাকায় এই যে কলকাতাতে আগুন লেগে গেল না, তখন সে তো জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিল, জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিল, কারণ ওখানে উদ্বোধন করতে হবে, কারণ ওর দাদা ভাই মোদী ওই জন্য রাম মন্দির করছিল, 3 দিন ধরে ওখানে শুয়েছিল, প্রত্যেক দিনই গঙ্গায় ডুব মারছিল, এও এইরকম গঙ্গায় ডুব মারছে, তারপরে জগন্নাথ মন্দির করলো। আজকের এই ঘটনা তার কি এসে যায়?
কি এসে যায় একটা রাজ্যে একটা গরিব খেটে খাওয়া নিচু করা পরিবারের একটা সন্তান তার সুসন্তানেরা হত্যা করে দিয়েছে আনন্দ করতে গিয়ে একটা বোম লেগে গেছে তার গায়ে, তার তো কিছু এসে যায় না। ফলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কত মানবিক এই ঘটনা দিয়ে আরেকবার পরিষ্কার হয়ে গেল। আমরা বারে বারেই বলি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো মানবিক নয়, তার মানবিক বলে কোনো মুখ নেই। অমানবিকতার উপরে যদি একটা স্বৈরাচারী মন যদি থাকে তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, তাই তিনি আজকে দীঘা থেকে এরকম টুইট করে বলছেন। নির্বাচনের পর থেকে এই সময়কালের মধ্যে এই সরকারের বিরুদ্ধে যে যে ঘটনাগুলো ঘটেছে সব সিপিএম করছে তা নয়, এটা মনে রাখতে হবে। বহু ঘটনা ঘটেছে যা সরকার বিরোধী, বহু সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে ঘর থেকে বেরিয়েছে। আপনি কলকাতার কথা বলেন, আরজি করার কথা বলেন, মানুষ ঘর থেকে বেরিয়ে সিপিএম ডেকে বার করেন, তাহলে মানুষ বেরোচ্ছে। ছাত্র যুবরা চাকরি পাচ্ছে না, তাদের চাকরি চলে গেল, মানুষ ঘর থেকে বেরোচ্ছে। মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, মানুষ ঘর থেকে বেরোচ্ছে। কাজ হারাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোচ্ছে, সব করেছে। সেই ব্যবস্থাটাকে তুলে দিচ্ছে। আমরা বলেছিলাম 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে হবে রেশনের মাধ্যমে। আজকে সেই রেশন তুলে দিয়ে সেই রেশন পাচ্ছে না, চাল পাচ্ছে না, ডাল পাচ্ছে না, চিনি পাচ্ছে না, গম পাচ্ছে না, সেখানে জগন্নাথের প্রসাদ যাবে ভাবতে পারেন? কত বড় নোংরা রাজনীতিবিদ হলে এই জিনিস করা যেতে পারে? দেখবেন আপনারা এই প্রসাদ যাওয়ার পর মারামারি শুরু হয়ে যাবে। মানুষ ইতিমধ্যে ধিক্কার জানাচ্ছে যে আমাদের হাত না দিয়ে, আমাদের প্রসাদ দিয়ে ধর্মের রাজনীতি, ধর্মের সুস্বরেণু দিয়ে আবার ভোট কেনার ব্যবস্থা। পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত বিষয়ে আমি মনে করি পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, কৃষক সমাজ, খেটে খাওয়া অংশের মানুষ খুব রাজনৈতিক সচেতন। এই বিষয়টা তারাই সরব হবে, আমাদের বলতে হবে না।